আসসালামু আলাইকুম। আমি নুরুল স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। তো চলে এসেছি রমজানের ব্লগ নিয়ে। তো প্রথম রমজানের দিকে ব্লগটা করতে পারি নাই, কারণ অনেক ব্যস্ত ছিলাম অনেক কাজ নিয়ে। তো এখনও অনেক ব্যস্ত, তারপর আজকে সকালবেলা চলে আসলাম ছাদে অনেক দিন পর। তো আজকে রমজানের দ্বিতীয় শুক্রবার, প্রথম শুক্রবারে আমরা সেরকম ভিডিও নিতে পারি বা শ্যুট করতে পারি নাই, যেহেতু সকালবেলা আসলে এতটা এনার্জি পাওয়া যায় না, কারণ সারাদিন যেহেতু রোজা রাখতে হবে। তো আজকের ব্লগটা মূলত ইফতারকে কেন্দ্র করে। তো চেষ্টা করব সেই ছোটো ছোটো কিছু ভিডিও নিয়ে, সেই ছোটো ছোটো ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। যেহেতু আমাদের এখানে বাজারে একটা সমিতি করা আছে, সেই সমিতির উপলক্ষে মানে সমিতি থেকেই ইফতারটা দেওয়া হচ্ছে মসজিদে। তো সেখানে আমরা অনেক কাজ করব, অনেক কিছু করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখতে থাকুন। আর চেষ্টা করব এই যে কয়দিন আছে অন্তত এই রমজানের মধ্যে 4-5টা ব্লগ করতে, ছোটো ছোটো কিছু যাই করি আমরা সেগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. রমজান উপলক্ষে অনেক কিছুই আসলে করা যায় না, কারণ এখানে আত্মশুদ্ধির মাস। আমরা এই মাসে অনেক ইবাদত বন্দিগি করি। ইবাদত বন্দিগি করতে আমাদের সবসময় পাক পবিত্র থাকতে হয়, যার কারণে আমরা অনেক কিছুই করতে পারি না এই মাসে। অনেক কিছু বলতে কি, আমরা মানে নিয়মের মধ্যে থাকি। এই মাসেটা আমরা পুরোপুরি নিয়মের মধ্যে দিয়ে চলে যাই। আমরা কি করি, ভোর রাতে উঠে সেহরি খাই, ফজরের নামাজ পড়ি, সেহরি খাওয়ার পরে রোজার নিয়াত করি, তারপরে ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই। সকালবেলা ঘুম থেকে উঠে নিত্যদিনে যে কাজগুলো আছে সেগুলো আমরা করার চেষ্টা করি। যাদের অফিস আদালত আছে তারা অফিস আদালতে চলে যায়, আর ছুটির দিনগুলোতে একটু বেশি সময় পাওয়া যায়, তখন তারা একটু বেশি ঘুমায় নেয়। তো সপ্তাহে 2-3 দিন অফিস থাকে, আর বাদ বাকি দিন আমি আমার ছোট্ট একটা দোকান আছে, সেখানে বসে আমি কাজ করি, কারণ অফিসের কাজগুলো আমাকে করতে হয়। তো সবাই ভালো আছেন, আশা করি আপনাদের ব্লগটা উপভোগ করার মতো হবে। তো চলুন কথা না বাড়িয়ে যাই, নিত্যদিনের কাজগুলো সেরে নেই। আর যেহেতু বললাম যে আজকে ইফতার নিয়ে একটা ব্লগ হবে, তো সেই ইফতারের কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে যাব, যেহেতু জুম্মার নামাজ পর থেকে কাজ শুরু হবে, আর আগে কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করা হয়েছে আগামীকালকেই, গতকালকেই কাজগুলো কমপ্লিট করা হয়েছে। তো এখন আমরা যাব নিচে, নিত্যদিনের কাজগুলো সেরে নিই, তারপরে দেখা হচ্ছে ইফতারের ব্লগের সাথে। নামাজের পর আমরা চলে এসেছি মসজিদের দ্বিতীয় তলায়। এখানে শরবত গুলানোর কাজ চলছে। তো আজকে আমাদের হলো বাজার সমিতির পক্ষ থেকে ইফতার করানো হবে। তো মসজিদে সেই প্রসেসিংই চলতেছে এখন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরিয়ানি রান্না করা হয়েছে। সেই বিরিয়ানি হলো বড় বড় গামলাতে ওঠানো হচ্ছে এবং সেগুলো নিয়ে যায় যে প্লেটে বিছানো আছে সেই প্লেটে দেওয়া হবে। তো সবার পক্ষ থেকে আমি ভিডিওটা করতেছিলাম, কারণ এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যে আমার কিছু স্মৃতি থাকবে, যেগুলো আমি হয়তো যখন অনেক বয়স হয়ে যাবে বা যখন আমি ভালো দেখতে পাবো না বা ভালো করতে পারবো না, তখন এই ভিডিওগুলো আমি হয়তো পুনরায় দেখবো। তখন হয়তো আমার মনের ভিতরে অনুভূতি হবে যে একসময় আমি ভিডিওগুলো করতাম। আমার হলো একটা পেজ ছিল বা আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেখানে আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আর এখানে মসজিদের সেক্রেটারি বক্তব্য রাখতেছিল। তো যাই হোক, এখানে সবাই মিলে কাজ করতেছিল, আমিও কাজ করতেছিলাম। বাস আমি একটু একটু কাজের ফাঁকে ভিডিও করতেছিলাম, কারণ এই ভিডিওটা কম বেশি করতে পারি নাই। 2-3 মিনিটের একটা হয়তো ভিডিও করছিলাম, যেটা আমার স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। তো অনেকে আসছিল এখানে, যেগুলো কাজ চলতেছিল। আর মসজিদে তাবলিগের কিছু মানুষ আসছিল, তাদেরকেও এখানে মেহমানদারি করানো হচ্ছিল। তো সবাই যার যার মতো কাজে ব্যস্ত ছিল, আমিও একটু কাজ করতেছিলাম, কাজের ফাঁকে ফাঁকে এগুলো করতেছিলাম। কিছু পিক উঠাই রাখছিলাম, যেগুলো এখানে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে দোতলাতে তখন যখন অন্ধকার মানে সন্ধ্যা নেমে আসতেছিল, তখন লাইটের ব্যবস্থা ছিল খুবই কম, যার কারণে এখানে অন্ধকার দেখা যাচ্ছে। হয়তো আপনাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে, সে কারণে আমি আসলে আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে ভুলে গেছিলাম। ফ্ল্যাশ লাইট অন করলে হয়তো বা খুব একটা ভালো বোঝা যেত না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু ইফতারের ব্লগ ছিল এটা।
ছোটো ছোটো পরিসরে আমি করার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আমাকে সবাই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।